Hello everyone, welcome to my channel DEM Learn Academy. DEM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো এবং খুবই সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ। বন্ধুরা, প্রাইমারি টেট 10ই ডিসেম্বর 2023 যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি পরিবেশবিদ্যা থেকে। পরিবেশবিদ্যার প্র্যাকটিস সেট 10, এই 10 নম্বর পরিবেশবিদ্যা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে, যেগুলো পরীক্ষার আসার মতো কমনযোগ্য প্রশ্ন। তাই প্রত্যেককে বলছি তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই করে তোমাদের আজকের এই প্র্যাকটিস সেটটি অবশ্যই খুবই হেল্পফুল হবে। পরীক্ষার আসার মতো প্রশ্ন রয়েছে, তোমরা প্র্যাকটিস সেটটি কিন্তু দেখলে বুঝতে পারবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাহলে তোমরা অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পাবে না। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনটি অন থাকে। তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, আর তোমরা যারা ভাবছো যে এই ভিডিও সমস্ত পিডিএফগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা পিডিএফগুলি পেতে পারো, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি না ওখান যুক্ত হতে পারো, তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে DEM Learn Academy বলে সার্চ করো, ওখান থেকে অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট 10, এরপরে কিন্তু আমরা কন্টিনিউ যে 30টা করে প্রশ্ন নিয়ে আমরা কিন্তু খুবই রানিং আলোচনা করব, ঠিক আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। ওকে, তো বন্ধুরা, প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর অবশ্যই শেয়ার করে দাও প্রত্যেক বন্ধুদের মধ্যে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। ওকে, চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আজকের আমরা দেখে নেব। ওকে, চলো দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় দেখো দেরাদুন, নিউ দিল্লি, চেন্নাই না মুম্বাই। দেখো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 25টা প্রশ্ন রয়েছে। এই 25টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে তোমরা কিন্তু কাউন্ট করতে থাকো। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। দেখো বন্ধুরা, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া প্রধান কার্যালয় কিন্তু বন্ধুরা কোথায়? দেরাদুনে অবস্থিত। ওকে, দেখো আমরা আজকে কিন্তু চটপট দেখে নেবো, সময় হাতে কম, তাই আমরা দেরি না করে খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নেবো। ওকে, এবং তোমরা তাড়াতাড়ি খুবই উত্তরগুলো কাউন্ট করো। চলো 2 নম্বর প্রশ্ন কি বলে দেখো। ভারতের বৃহত্তম হিমবাহ হলো, ভারতের বৃহত্তম হিমবাহ বল্টারো, হিসার, জেমু, সিয়াচেন। দেখো ভারতের বৃহত্তম হিমবাহ কিন্তু কি? সিয়াচেন। ওকে, সিয়াচেন। চলো নেক্সট, পরেরটা দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে। ভারতের নবীনতম রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। দেখো ভারতের নবীনতম রাজ্য তোমরা সবাই জানো, ভারতের কিন্তু নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ওকে, যারা জানো না তোমরা অবশ্যই করে জেনে নাও যে ভারতের নবীনতম রাজ্য কিন্তু তেলেঙ্গানা। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো। সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে কোন আন্দোলনটি হয়? সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে কোন আন্দোলনটি হয়? দেখো চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, গ্রিন পিস আন্দোলন। সুন্দরলাল বহুগুণা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেই আন্দোলনটির নাম কি বলতো? দেখো এ চিপকো, বি বলেছে নর্মদা বাঁচাও আন্দোলন, সি বলেছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ডি বলেছে গ্রিন পিস আন্দোলন। বন্ধুরা, তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দেখো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আন্দোলনগুলো রয়েছে অবশ্যই তোমরা আন্দোলনগুলো খুবই ভালো করে রাখবে, কারণ এর মধ্যে তোমরা অবশ্যই করে একটা প্রশ্ন পেতে পারো। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হলো? দেখো চিপকো আন্দোলন। সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল, বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, নেতা ছিলেন তিনি। নেক্সট, পরবর্তী দেখো, নিচের কোনটি পুরুষ প্রজাতির বাচ্চা প্রসব করে? নিচের কোনটি পুরুষ প্রজাতির বাচ্চা প্রসব করে? দেখো অক্টোপাস, শ্রীহস, তারা মাছ, সন্ন্যাসী কাংড়া। তাহলে কোনটি পুরুষ প্রজাতির বাচ্চা প্রসব করে, অর্থাৎ যে সকল বাচ্চাগুলো প্রসব করে সেগুলো পুরুষ? অক্টোপাস, শ্রীহস, তারা মাছ, সন্ন্যাসী। বন্ধুরা তোমরা খুবই তাড়াতাড়ি কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করো, আর তোমরা যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে অবশ্যই করে। ওকে, দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর তাহলে কি হবে? দেখো পুরুষ প্রজাতির বাচ্চা প্রসব করে কিন্তু সি হর্স। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো। 6 নম্বর প্রশ্ন কি বলেছে। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? অপ্রচলিত শক্তির উৎস বলেছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ভূতাপ শক্তি। অপ্রচলিত শক্তির উৎস বন্ধুরা
দেখো কোনটা হবে বলতো? অপ্রচলিত শক্তির উৎস ভূতাপ শক্তি। ওকে, ভূতাপ শক্তি। চলো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, ওয়াটার ব্লুম সৃষ্টি হয়, ওয়াটার ব্লুম সৃষ্টি হয় ল্যামিনারিয়া হাইডিলা ভাসমান শৈবাল থেকে কচুরিপানা। দেখো বন্ধুরা, তাহলে ওয়াটার ব্লুম সৃষ্টি হয় কোনটা থেকে? ওয়াটার ব্লুম সৃষ্টি হয় কিন্তু ভাসমান শৈবাল থেকে। ওকে, চলো পরেরটা দেখো, আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সব সময় থাকে। আলোক রাসায়নিক ধোঁয়াশা, যে আলোক রাসায়নিক ধোঁয়াশা যে দেখা যায়, সেই আলোক রাসায়নিক ধোঁয়াশাতে কোন গ্যাস থাকে? দেখো মিথেন, ওজোন, CO2, কার্বন ডাইঅক্সাইড, CO কার্বন। দেখো কোনটা? আলোক রাসায়নিক ধোঁয়াশাতে কিন্তু বন্ধুরা থাকে O3। ওকে, চলো নেক্সট পরেরটা 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভেম্বানাথ, চিলিকা, অষ্টমুদি, ভীমতাল। দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভেম্বানাথ, চিলিকা, অষ্টমুদি, ভীমতাল। 9 নম্বর প্রশ্নের উত্তর তোমরা চটপট করার চেষ্টা করো। দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? দেখো ভারতের কিন্তু বৃহত্তম উপহ্রদ হচ্ছে কি? চিলিকা। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, ভারতের কমলালেবুর শহর কোনটি? ভারতের কমলালেবুর শহর পুনে, নাগপুর, উদয়পুর, জয়পুর। দেখো ভারতের কমলালেবুর শহর কিন্তু বলা হয় বন্ধুরা নাগপুরকে। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে? পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? দেখো পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। দেখো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বন্ধুরা শীত ঋতুতে কিন্তু দেখা যায়। ওকে, চলো নেক্সট পরেরটা 12টা কি বলছে দেখো, প্লাস্টিকের কাঁচামাল হলো, অর্থাৎ প্লাস্টিক তৈরিতে কোন কাঁচামাল লাগে? পেট্রোলিয়াম, খনিজ তেল, কয়লা, কলকারখানার বর্জ্য পদার্থ। দেখো প্লাস্টিকের কাঁচামাল কিন্তু বন্ধুরা কি বলতো? পেট্রোলিয়াম। চলো নেক্সট পরেরটা দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের কি বলা হয়? দেখো বহির্বিভাগের গ্রহ, অন্তর্বিভাগের গ্রহ, বামন গ্রহ, গ্রহণাপুঞ্জ। একদম গ্রহণাপুঞ্জ নয়, বামন গ্রহ নয়, তাহলে অন্তর্বিভাগের গ্রহ না বহির্বিভাগের গ্রহ? দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো হচ্ছে কি? অন্তর্বিভাগের গ্রহ। ওকে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কত ডিগ্রি তাপমাত্রাকে চরম শূন্য তাপমাত্রা বলা হয়? কত ডিগ্রি তাপমাত্রাকে চরম শূন্য তাপমাত্রা বলা হয়? দেখো -273 ডিগ্রি ফারেনহাইট, -273.15 ডিগ্রি সেলসিয়াস, -373 ডিগ্রি ফারেনহাইট, -373.23 ডিগ্রি সেলসিয়াস। দেখো বন্ধুরা চরম শূন্য তাপমাত্রা, চরম শূন্য তাপমাত্রা বলা হয় কিন্তু বন্ধুরা দেখো 273.15 ডিগ্রি সেলসিয়াসকে। চলো 15 নম্বর প্রশ্ন বন্ধুরা, আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু প্রশ্নগুলো দেখে নেব, উত্তরগুলো। তো বন্ধুরা তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক করো যদি ভালো লাগে এবং শেয়ার করে দাও। ঠিক আছে, যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাও এবং তোমরা অবশ্যই শেষে জানাবে 25 এর মধ্যে তোমরা কত পেলে। দেখো কলসপত্রী উদ্ভিদের বন কোন রাজ্যে দেখা যায়? কলসপত্রী উদ্ভিদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। কলসপত্রী আমরা জানি সবাই কিন্তু কলসপত্রী উদ্ভিদ। ঠিক আছে, দেখো অসম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা। দেখো কলসপত্রী উদ্ভিদ কিন্তু বন্ধুরা যে রাজ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি? মেঘালয় রাজ্যে কিন্তু আমরা কলসপত্রী উদ্ভিদের বন দেখতে পাই। চলো নেক্সট কি বলেছে 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভরতপক্ষী সংগ্রহালয় আছে? ভরতপক্ষী সংগ্রহালয় দেখো উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান। বন্ধুরা তোমরা সবাই জানো যে ভরত পক্ষী সংগ্রহালয় কিন্তু ভরতপুর পক্ষী সংগ্রহালয় আছে কিন্তু বন্ধুরা রাজস্থান। ওকে, চলো নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার
রিজার্ভার নিচের কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার নিচের কোনটি? সুন্দরবন, নন্দাদেবী, নীলগিরি, কাজিরাঙা। দেখো প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভার কিন্তু বন্ধুরা 17টার উত্তর কি হবে? দেখো নীলগিরি। দেখো বন্ধুরা নন্দাদেবীও কিন্তু অনেক পুরনো বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, চলো নেক্সট। 18টা কি বলি দেখো, কিয়োটো চুক্তির প্রধান লক্ষ্য কি ছিল? কিয়োটো চুক্তি কেন হয়েছিল? দেখো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ, জীব বৈচিত্র্য রোধ, জলের অপচয় রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। বসুন এটা একটু কাটা। তাহলে দেখো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ, জীব বৈচিত্র্য রক্ষা, জলের অপচয় রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। দেখো কিয়োটো চুক্তির কিন্তু প্রধান লক্ষ্য ছিল কি বলতো বন্ধুরা, তোমরা উত্তরটা লেখো। দেখো বন্ধুরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কিন্তু কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওকে, চলো নেক্সট। দেখো যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ কোনটি? যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ কোনটি? পারদ, ক্যাডমিয়াম, সীসা, ইউরেনিয়াম। দেখো যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ, যানবাহনের ধোঁয়া থেকে কিন্তু বন্ধুরা যে পদার্থটি বেরোয় সেটা হচ্ছে কি? সীসা। চলো নেক্সট। 20 নম্বর প্রশ্ন দেখো, শব্দ দূষণ পরিমাপের একক কি? শব্দ দূষণ পরিমাপের একক দেখো হার্জ, ন্যানোমিটার, ডেসিবেল, ভোল্টেজ। দেখো শব্দ দূষণ পরিমাপের একক কিন্তু তোমরা সবাই জানো ডেসিবেল। ওকে, 65 ডেসিবেলের বেশি হলে কিন্তু আমাদের যখন আমরা শব্দ দূষণ হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। ওকে, চলো নেক্সট। পরেরটা কি বলছে দেখো, ওজোন বিনষ্টকারী মূল গ্যাস কোনটি? ওজোন বিনষ্টকারী মূল গ্যাস কোনটি? ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, অক্সিজেন না মিথেন? দেখো ওজোন বিনষ্টকারী মূল গ্যাস কিন্তু আমরা জানি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা গ্যাস সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন বিনষ্ট করে। ওকে, চলো নেক্সট। এখন আমরা পরের প্রশ্নে চলে এসেছি বন্ধুরা। দেখো এইডস এর জন্য দায়ী কোন জীবাণু? এইডস এর জন্য দায়ী কোন জীবাণু? দেখো পোলিও, এইচআইভি, অ্যানথ্রাক্স না পিআইটি? দেখো এইডস এর পুরো নাম কি বলো তো বন্ধুরা? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর এর জন্য দায়ী জীবাণু কোনটা? এর জন্য দায়ী জীবাণু দেখো তোমরা সবাই জানো এইচআইভি। বন্ধুরা তোমরা কমেন্টে কিন্তু এইচআইভি পুরো নামটা অবশ্যই করে লিখে জানাবে। চলো নেক্সট পরেরটা দেখো, শুধুমাত্র মানুষের সৃষ্ট প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? শুধুমাত্র মানুষের সৃষ্ট দেখো ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি হয় না। ক্লোরোফ্লোরোকার্বন বলেছে গ্রিন হাউস এফেক্ট গ্যাস, কার্বন মনোক্সাইডও নয়, জলীয় বাষ্পও নয়। দেখো আমরা রেফ্রিজারেটর, ফ্রিজ ট্রিজ ব্যবহার করি, সেখানে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু উৎপন্ন হয়। তাহলে মানুষের সৃষ্ট যে সকল সেটা হচ্ছে কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, দেখো বন্ধুরা এখনো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। আর অবশ্যই করে তোমরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর কয়েকটা দিন মাত্র রয়েছে, প্রতিদিন কিন্তু এরকম ভালো সুন্দর সুন্দর ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের সামনে আমি উপস্থাপন করবো। ওকে, তো চলো বন্ধু নেক্সট পরেরটা দেখো। বলেছে 24 নম্বর কি বলছে, ভারতের মৃত্তিকা ক্ষয়ের বার্ষিক হার প্রায় কত লাখ? ভারতের মৃত্তিকা ক্ষয়ের বার্ষিক হার প্রায় কত লাখ? দেখো প্রতিনিয়ত কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে, তাহলে বছরে কত হচ্ছে বার্ষিক হার কত? দেখো বন্ধুরা বার্ষিক হার কিন্তু 60,000। ওকে, প্রায় 60,000 লাখ। চলো নেক্সট। দেখো বন্ধুরা আজকের প্রশ্নের কিন্তু শেষ প্রশ্ন বলেছিলাম 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজ কিন্তু শেষ প্রশ্ন, অবশ্যই করে তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করনি অবশ্যই করে লাইক করে দাও। একটা লাইক প্রত্যেকের কাছ থেকে আমি চাইবো একটু। ওকে, দেখো তাহলে কিন্তু আমরাও একটু উদ্বুদ্ধ হই, তোমাদের এই লাইক পেলে ভাবি যে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের কাছে পৌঁছাতে পারছি, তোমাদের উপকারে আসছে। ওকে, আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, তাহলে তোমরা এই সমস্ত পিডিএফগুলো অবশ্যই পেতে পারবে। ওকে, তো দেখো কি বলেছে, তাজমহল ক্ষতিকারক দূষক পদার্থ কোনটি? তাজমহল ক্ষতিকারক
দূষক পদার্থ কোনটি? দেখো হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, গন্ধক। দেখো তাজমহল ক্ষতিকারক দূষক পদার্থ তোমরা অবশ্যই সবাই কিন্তু জানো, কি বলো তো বন্ধুরা? দেখো সালফার ডাই অক্সাইড। ওকে, সালফার ডাই অক্সাইড। তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ 25খানা প্রশ্ন। অবশ্যই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ওকে, তো প্রত্যেককে কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? আশা করি তোমরা পরীক্ষায় পাস করবে, সেই লক্ষ্যে এগোচ্ছ, আমিও তোমাদের সঙ্গে রয়েছি। তো এই প্রত্যেকে বলছে তোমরা অবশ্যই লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, ভিডিও প্রতিদিন দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো বন্ধুরা, ভালো থাকবে, ভালো করে পড়তে থাকো। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।